প্রস্তাবিত বাজেটে নতুন করে কর আরোপের প্রস্তাব দেয়ায় বেশ কিছু পণ্যের দাম বাড়বে, তেমনি কর কমানোর প্রস্তাব করায় কিছু পণ্যের দাম কমতে পারে। এর বেশিরভাগই নিত্যপণ্য। 2015 অর্থবছরের প্রস্তাবিত বাজেট 2014-15 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিগারেট ও বিড়ির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাজেটে জর্দা ও গুলের উপর সম্পূরক শুল্কের হার 30% থেকে বাড়িয়ে 60% করা হয়েছে। এছাড়া সব ধরনের তামাক পণ্যের ওপর 1% স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ আরোপ করা হয়েছে। আমদানির লাগাম টানতে বাজেটে শুল্ক বাড়ানো হয়েছে আমদানিকৃত বিভিন্ন পণ্যের ওপর। মাইক্রোবাস এবং ডাবল কেবিন পিকআপ ভ্যানের শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। মোবাইল সেটের আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার কথা বলা হয়েছে। স্বর্ণের চোরাচালান কমাতে এর আমদানিতে বাড়ছে শুল্ক। এছাড়া এলপিজি সিলিন্ডার সহ বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে। শুল্ক কর কমানোয় দাম কমতে পারে ওষুধ সামগ্রী, ডায়াপার, পোল্ট্রি খাবার, বিদেশি বিস্কুট, মশার কয়েল, খেলনা সহ বেশ কিছু সামগ্রীর। অর্থমন্ত্রী মোবাইলের সিম কার্ড, মাছ, হিমায়িত চিংড়ি, দুগ্ধজাত খাদ্য, ফলের রস, প্রসাধনী, সাবান, ডিটারজেন্ট, টুথব্রাশ, আসবাবপত্র, বিভিন্ন প্রকার পার্টিকেল বোর্ড, রেশম বস্ত্রের ওপর কর কমানোর প্রস্তাব করেছেন। এছাড়া বস্ত্র সামগ্রী, ইমিটেশন জুয়েলারি, রান্নার উপযোগী তৈজসপত্র, 2 এবং 4 স্ট্রোক হুইলার, অটোরিকশা সহ অনেক হয়েছে শুল্ক হার। আমরা প্রণয়ন করেছিলাম প্রেক্ষিত পরিকল্পনা। উম্মন হার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেট